ছাত্র আন্দোলনের মধ্যেই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন ইতিমধ্যে দিল্লির পরিস্থিতি, দিল্লিতে একেবারে ছাত্র আন্দোলন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। প্রধানমন্ত্রী এবার কড়া বার্তা দিলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবার কড়া বার্তা দিলেন। যুব সমাজ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় বড় পদক্ষেপ নেবে কেন্দ্র। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এই কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের দ্রুত শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিতে কঠোর অবস্থান। যুব সমাজের স্বার্থ, তাদের ভবিষ্যৎই সর্বোচ্চ অগ্রাধিকার। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার জানাই আপনারা জানেন ইতিমধ্যেই দিল্লির পরিস্থিতি, দিল্লিতে ছাত্র আন্দোলনের একেবারে তোলপাড়। রাজ্য রাজনীতি সারা পৃথিবীতে যেখানে সাড়া ফেলে দিয়েছে এবং সেই ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এবার কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের দ্রুত শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিতে কঠোর অবস্থান। যুব সমাজের স্বার্থ, তাদেরই ভবিষ্যৎ অর্থাৎ তাদের ভবিষ্যৎই সর্বোচ্চ অগ্রাধিকার। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে যে পরিস্থিতি, ছাত্র আন্দোলন চলছে, সারা বিশ্বকে যেখানে নাড়িয়ে দিয়েছে এবং প্রধানমন্ত্রী কবে এই নিয়ে মুখ খুলবে একটা সবাই অপেক্ষায় ছিল। এবার প্রধানমন্ত্রী দেখা গেল যে কড়া বার্তা দিলেন। একেবারে স্বপ্না, সেই কড়া বার্তা কিন্তু তিনি সরাসরি সোশ্যাল মিডিয়া সাইটে দিলেন, সমাজ মাধ্যমে দিলেন, যেখানে স্পষ্ট তিনি জানালেন যুব সমাজ ও পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় কোনো রকম কিন্তু আপোষ করা যাবে না। এবং সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যারা অভিযুক্তরা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু দ্রুত শাস্তি ব্যবস্থা করা হবে এবং সেই কারণেই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হচ্ছে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তোমাকে জানাবো, তিনি সোশ্যাল মিডিয়া সাইটে স্পষ্ট লিখেছেন যে দেশের যুব সমাজের স্বার্থ ও তাদের ভবিষ্যৎ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং প্রশ্নপত্র ফাঁসের সমস্ত ঘটনায় দোষীদের দ্রুততম সময় কঠোর শাস্তি দেওয়ার লক্ষ্যে মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্যই এই ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে। তোমাকে জানাবো, সংশ্লিষ্ট দপ্তরকে কিন্তু ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাশাপাশি শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষা করার উদ্দেশ্যে সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যুব সমাজের ভবিষ্যতের সঙ্গে ছিনিমিনি খেলতে কাউকেই দেওয়া হবে না। এবং তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম আমি, যে দেশের যুব সমাজের স্বার্থ ও তাদের ভবিষ্যতের কেই কিন্তু অগ্রাধিকার যেরকম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, তেমনই বলা হয়েছে। প্রধানমন্ত্রী তিনি নিজে বলেছেন যে কোনোভাবেই অপরাধীদের বিন্দু মাত্র রিয়াজ করা হবে না। সুতরাং বুঝতেই পারছো যে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন ছিল, এতদিন কেন চুপ ছিলেন প্রধানমন্ত্রী, এবং যেভাবে উত্তাল হয়ে পড়েছে দিল্লিতে আমরা দেখেছি যে যন্তর মন্ত্রে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং নিট কেলেঙ্কারি যেভাবে আলোড়ন ফেলে দিয়েছে চারিদিকে, তার পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন এবং সেই পোস্টের মাধ্যমে তিনি সরাসরি দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেছেন এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন, তা কিন্তু একেবারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায়। যুব সমাজ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় বড় পদক্ষেপ। ছাত্র আন্দোলনের মধ্যে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসে অভিযুক্তদের দ্রুত শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আপনাদের জানাবো যে যুব সমাজের স্বার্থ এবং তাদের ভবিষ্যৎই দেশের সর্বোচ্চ অগ্রাধিকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্টের চেষ্টা করলে কাউকে রেয়াত নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।